আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেয়েদের স্তনবৃন্ত এত কালো হয় কেন, বা অ্যারিওলা যেটা বলি আমরা সেটা তো কালো হয় কেন, অনেক ফর্সা সুন্দরী মেয়েদেরও স্তনবৃন্ত এত কালো হয় কেন, আর বুকের বোটা কেন একটু মোটা হয়। এটা আসলে পুরোটাই আপনার শরীরে মেলানিনের যে ভারসাম্যটা আছে সেটার উপর নির্ভর করে। কারো শরীরে মেলানিনের পরিমাণটা বেশ বেশি থাকে, কারো শরীরে এটার পরিমাণ কম থাকে। আবার হরমোনাল আপস এন্ড ডাউনস এর উপরও এটা নির্ভর করে। আবার অনেক সময় আমরা দেখেছি যে গর্ভকালীন সময় এটা বেশ কালো হয়ে যায়, এবং যখন বাচ্চাকে আপনি বুকের দুধ খাওয়াচ্ছেন তখনও কিন্তু অ্যারিওলা বেশ কালো হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি বুকের দুধ ছাড়ানোর পরে দেখা যাবে যখন আপনি গোসলে যাবেন, গা ডলবেন, এক প্রকার এরকম ময়লা ময়লা উঠার মতো করে আস্তে আস্তে উঠে যায় এটা। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা জেনেটিক্স এর উপর নির্ভর করে। আপনার আম্মার যেরকম ছিল বা আপনার নানুর যেরকম ছিল সেমনটাই আপনার হবে। সো স্তনবৃন্ত মোটা বা বড় হলে যে বাচ্চাকে দুধ খাওয়াতে অসুবিধা হয় সেটাও একটা। আবার স্তনবৃন্ত যদি ছোট হয় সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাকে ফিট করানো বেশ কষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি ফার্মেসিতে কিন্তু বেশ কিছু সিলিকনের বোটা পাবেন, সেগুলো লাগিয়ে কিন্তু আপনি বেবিকে ফিট করাতে পারবেন। সেক্ষেত্রে আপনার কিছু অয়েল ম্যাসাজও করতে হতে পারে, সেটা আপনি যে কোনো একটা ইউটিউবে ভিডিও দেখে আপনি করে নিতে পারেন। সামনের দিকে স্ট্রোক করে করে আপনি অয়েল ম্যাসাজটা করবেন যাদের একেবারে বৃন্ত ছোট। আর অ্যারিওলা যেটা কালো হয়ে যায় সেটা নিয়ে আপনারা প্লিজ হীনমন্যতায় ভুগবেন না। এটা সৌন্দর্যের কোনো অংশই না। এখানে আপনার যারা জমজমাট ব্যবসা করে যাচ্ছে, অনলাইনে বলেন অফলাইনে বলেন, প্রাইভেট পার্ট ফর্সা করার ব্যাপার, বগলের তলা ফর্সা করার ব্যাপার, আরো কিছু কিছু ফর্সা করার ব্যাপার, এগুলো ভুলেও আপনারা কিনবেন না। এগুলোতে কোনো কাজ হয় না, এবং এগুলোতে অনেক বেশি ব্লিচিং এজেন্ট দেওয়া হয়। হঠাৎ করে আপনার কাছে একটু সাদা লাগলেও আসলে কিন্তু এটা আপনি ধরে রাখতে পারবেন না, এবং এত বেশি ব্লিচিং এজেন্ট দেওয়ার ফলে আপনার এই যে বগলের তলে বলেন, আপনার প্রাইভেট পার্টে বলেন, আপনার এরিওলোতে বলেন, সবগুলো জায়গায় যে একটা বিশেষ করে প্রাইভেট পার্টে যে একটা ভালো ব্যাকটেরিয়ার যে একটা সমাবেশ ছিল সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এবং আপনার পিএইচ ভ্যালুটা একেবারে নিম্নমানের হয়ে যাবে। সো আপনাকে প্রকৃতিগতভাবে যেটা দেওয়া হয়েছে আপনি সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। আমাদের ধর্মে বলেন, প্রতিটা ধর্মে বলেন, একটা আড়াল করে রাখার কথা বলা হয়েছে। স্বামী যতই যা কিছু ফোর্স করুক আপনি একটু আড়ালে থাকার চেষ্টা করুন, আর নিজেকে নিয়ে কখনো হীনমন্যতায় ভুগবেন না। স্বামী বলেছে আমার চুল কালার করে ফেলতে হবে, স্বামী বলেছে আমার চুল স্ট্রেট করে ফেলতে হবে, স্বামী বলেছে আমার প্রাইভেট পার্ট কালো, স্বামী বলেছে আমার অ্যারিওলা কালো, স্বামী বলেছে বগলের তলা কালো। এত কিছুর চিন্তা না করে সুন্দর করে স্বামী আসলে আপনি পরিপাটি হয়ে সুগন্ধি লাগিয়ে ফ্রেশ কাপড় পরে স্বামীর সামনে যাবেন। এত কিছু মাথায় রাখবেন না। যেহেতু আল্লাহর হুকুম আছে, বিয়ে হয়ে গেছে, এটা তো আমাদেরকে লাস্ট পর্যন্ত টেনে নিয়ে যেতেই হবে। আপনি এত ইনসিকিউরিটির মধ্যে থাকলে কিন্তু আর বাজে বাজে প্রোডাক্ট কিনে ইউজ করলে আপনারই ক্ষতি হবে। তাই এগুলো নিয়ে কখনো আপনি ইনফেরিটি কমপ্লেক্সে ভুগবেন না। বেটার হয় আপনি ক্যাস্টর অয়েল একটু হালকা গরম করে আপনি ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ যদি মাসাজ করেন, এক্ষেত্রে আপনার কিছুটা প্লাম্পনেস আসবে। আর অ্যারিওলা কালোটা বললাম ওই যে জেনেটিক্স এর উপর বেশিরভাগ নির্ভর করে, হরমোনাল ইমব্যালেন্সের উপর নির্ভর করে। মা বুকের দুধ খাওয়ালে অনেকটাই এটার উপর প্রভাব পড়ে, এবং স্তনের চারপাশে কালো হয়ে যাওয়ার জন্য আপনার জন্ম নিরোধক পিলও কিন্তু অনেকটাই দায়ী। যারা অনেক দিন ধরে জন্ম নিরোধক পিল নিচ্ছেন তাদের শরীরে কালো কালো তিল এবং স্তনবৃন্ত কালো হয়ে যাওয়া, প্রাইভেট পার্ট কালো হয়ে যাওয়া, এগুলো কিন্তু আমরা দেখেছি, বা ঠোঁটের চারপাশের এই জায়গাটাতে কালো হয়ে যাওয়া, এগুলো কিন্তু আমরা দেখেছি। সুতরাং এগুলো নিয়ে কখনো হীনমন্যতা না, যা আছে তাই ন্যাচারাল ভাবে ভালো থাকার চেষ্টা করবেন। পরামর্শ উপকারী মনে হলে লাইক, শেয়ার, ফলো ও সাবস্ক্রাইব করুন। ভিজিট ফ্রি। চিকিৎসা বিষয়ক টিপস ও পরামর্শ পেতে স্ক্রিনের দেয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ধন্যবাদ।